দেশজুড়ে উচ্চশিক্ষা ও গবেষণার পরিসরকে আরও বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে মহাকাশ গবেষণাগার স্থাপনের পরিকল্পনা তিনি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন। এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে মহাকাশ গবেষণার সঙ্গে সরাসরি যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্তে মোট ৭টি আধুনিক মহাকাশ গবেষণাগার স্থাপন করা হবে। এর ফলে শিক্ষার্থীরা হাতে কলমে গবেষণার সুযোগ পাবে এবং ভবিষ্যতের মহাকাশ বিজ্ঞানী তৈরির পথ আরও সুগম হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বতন্ত্র দায়িত্ব ড জিতেন্দ্র সিং ভারতের দ্রুত বর্ধনশীল মহাকাশ খাত নিয়ে এক বিস্তৃত পর্যালোচনা করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনা তুলে ধরেছেন। তার মতে, ভারতের স্পেস স্টার্টআপ ইকোসিস্টেম ইতিমধ্যেই ৪০০-এর গণ্ডি অতিক্রম করেছে এবং আগামী দিনে এটি আরও দ্রুত বিস্তার লাভ করবে। এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে ১,০০০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন করা হচ্ছে, যার ফলে আগামী ৫ বছরে $৬০০ মিলিয়ন বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রযুক্তিগত তহবিল ও সিড সহায়তা নতুন উদ্ভাবনকে আরও শক্তিশালী ভিত্তি দেবে। এই প্রসঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রকল্প ও অবকাঠামোগত সহায়তার মাধ্যমে সংস্থাটি দেশের মহাকাশ শিল্পে বেসরকারি অংশগ্রহণ ও প্রবৃদ্ধিকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। সংস্থার চেয়ারম্যান ড পাবন গোয়েনকা মহাকাশ ক্ষেত্রে সংস্কার ও বেসরকারি সংস্থার ক্রমবর্ধমান অংশগ্রহণের বিস্তারিত চিত্র তুলে ধরেছেন। বর্তমানে ভারতের মহাকাশ স্টার্টআপের সংখ্যা ২০১৯ সালের একক অঙ্ক থেকে বেড়ে ২০২৬ সালের শুরুতে ৪০০-রও বেশি হয়েছে। এই স্টার্টআপগুলি লঞ্চ ভেহিকল, স্যাটেলাইট ও পেলোড নির্মাণ, গ্রাউন্ড ইনফ্রাস্ট্রাকচার, ডেটা সার্ভিস এবং উদীয়মান কক্ষপথ প্রযুক্তিতে সক্রিয় ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের উপস্থিতি জোরদার হয়েছে এবং ৪৫টিরও বেশি দেশে এর কার্যক্রম বিস্তৃত হয়েছে। এই গতি বজায় রাখতে একাধিক লক্ষ্যভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিডবির সহযোগিতায় ১,০০০ কোটি টাকার ভেঞ্চার ফান্ড গঠন করা হচ্ছে, পাশাপাশি ৫০০ কোটি টাকার প্রযুক্তি গ্রহণ তহবিল প্রাথমিক পর্যায়ের উদ্ভাবনকে বাণিজ্যিক রূপ দিতে সহায়তা করছে। সিড ফান্ড স্কিমের অধীনে স্টার্টআপগুলিকে ১ কোটি টাকা পর্যন্ত অনুদান, মেন্টরশিপ ও ইকোসিস্টেম সাপোর্ট দেওয়া হচ্ছে। দক্ষ মানব সম্পদ গড়ে তুলতেও জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১৭টি বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রায় ৯০০ জনকে স্যাটেলাইট নির্মাণ, লঞ্চ ভেহিকল সিস্টেম এবং স্পেস সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেশজুড়ে বিশ্ববিদ্যালয় ও কলেজে মহাকাশ গবেষণাগার স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৭টি পরীক্ষাগার গড়ে তোলা হবে, যেখানে শিক্ষার্থীরা স্যাটেলাইট সিস্টেম, রকেট ও মিশন ডিজাইনে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। অবকাঠামোগত ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ নক্ষত্রমণ্ডল, শেয়ার্ড স্যাটেলাইট প্ল্যাটফর্ম এবং আহমেদাবাদে ইনস্পেস টেকনিক্যাল সেন্টারে উন্নত ডিজাইন ও পরীক্ষার সুবিধা তৈরি করা হচ্ছে। পাশাপাশি ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল SSLV সহ বিভিন্ন প্রযুক্তি শিল্পের সঙ্গে সমন্বয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উল্লেখযোগ্যভাবে ইনস্পেস প্রতিষ্ঠার পর থেকে ১,০০০-এরও বেশি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ১২৯টি অনুমোদিত হয়েছে, যা ভারতের নতুন মহাকাশ ইকোসিস্টেমের প্রতি ক্রমবর্ধমান আস্থা ও সম্ভাবনার স্পষ্ট প্রতিফলন। ভারত কি আগামী ৫-১০ বছরে নাসা বা স্পেসএক্সের মতো শক্তিশালী মহাকাশ শক্তি হয়ে উঠতে পারবে? ৪০০-র বেশি স্পেস স্টার্টআপ। ভারত কি আগামী দিনে মহাকাশ শক্তিতে বিশ্বের শীর্ষে উঠতে পারবে? আপনি কি চান আপনার সন্তান ভবিষ্যতে স্পেস সায়েন্সে ক্যারিয়ার গড়ুক? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা, একটি শেয়ার আমাদের পৌঁছে দেয় আরও অনেকের কাছে। তাই দেরি না করে জনমত বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান।